18 নাম্বার অঙ্কের প্রশ্নটা হচ্ছে 2 cos a plus b equal 1 equal to sin a minus b এবং a, b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a equal 45 ডিগ্রি, b equal 15 ডিগ্রি। তো প্রথমে দেওয়া আছে দিয়ে এই যে পুরো অংশটা আমি লিখব। দেওয়া আছে 2 cos a plus b equal 1 equal to sin a minus b। এখন আমি এই অংশটা নিয়ে কাজ করব, পরে আবার এই অংশটা নিব। তো এখানে 2 cos a plus b equal 1, বা যেহেতু 1 দিয়ে উভয় পাশে অংশগুলা লেখা যাবে, তো এখন লিখব cos a plus b। এখন এই যে 2 ওই পাশে চলে যাবে, মানে উভয় পাশে 2 দ্বারা ভাগ করলে হবে হাফ, বা cos a plus b। এখন cos কত ডিগ্রির মান হাফ আমাকে সেটা লিখতে হবে। তো আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে হাফ। তো সুতরাং a plus b ইকুয়াল 60 ডিগ্রি। কীভাবে হইলো? উভয় পাশে cos আছে, তো cos বাদ দিয়ে a plus b ইকুয়াল 60 ডিগ্রি লেখা যায়। আবার কি দেওয়া আছে? 2 sin a minus b ইকুয়াল 1, এটা লিখবো এখন আমি। a minus b ইকুয়াল 1, বা sin a minus b ইকুয়াল উভয় পাশে 2 দ্বারা ভাগ করলে হবে এই যে হাফ হবে, বা sin a minus b। এখন sin কত ডিগ্রি মান হাফ সেটা লিখব। sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। আমি এখানে সাইনই লিখলাম কেন? এখানে যেহেতু সাইন আছে এই কারণে sin কত ডিগ্রি মান হাফ আমি সেটা লিখব, কারণ পরবর্তী লাইনে সাইন এবং সাইন যেন বাদ দেওয়া যায়। তো কি হবে? a minus b ইকুয়াল 30 ডিগ্রি। তো সুতরাং a minus b ইকুয়াল 30 ডিগ্রি। এখন আমাকে a এবং b এর মান বের করতে হবে। তো এটাকে 1 নং এবং এটাকে 2 নং সমীকরণ আমি ধরে নিই। তো 1 নং প্লাস 2 নং হতে পাই, মানে হচ্ছে 1 নং এবং 2 নং সমীকরণ যদি যোগ করি তাহলে এই যেভাবে হবে a প্লাস b প্লাস a মাইনাস b ইকুয়াল, মানে এটার সাথে এটা যোগ। এবার 60 ডিগ্রির সাথে 30 ডিগ্রি যোগ করব, বা b এবং b কাটা, তো 2a 60 আর 30 হবে 90 ডিগ্রি, বা a ইকুয়াল 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তো সুতরাং a ইকুয়াল 45 ডিগ্রি। এবার আমি কি করব? এই যে এর মান আমি 1 বা 2 নং যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব। যে 1 নং এর মান বসিয়ে পাই, তো 45 ডিগ্রি প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি, বা b ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তো সুতরাং b ইকুয়াল 60 থেকে 45 গেলে থাকে কত? 15 ডিগ্রি। তো সুতরাং a ইকুয়াল 45 ডিগ্রি, b ইকুয়াল 15 ডিগ্রি। তো কি হলো আমার? মানে দেখানো হলো। এই হচ্ছে আমার টোটাল অঙ্ক।